হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের ঘাস চাষ সম্পর্কে কিছু তথ্য দেব। ঘাসের আমাদের জমিতে এন্টার করে গেছি। দেখো, এটা হচ্ছে ওল গাছ। এখানে ওল চাষ করা হয়েছে কিছু অংশ, খুব সামান্য পরিমাণে। আর পাশে যে জমিটা দেখছো, এই জমিতে আমরা ঘাস লাগিয়েছি। এই যে ছোট ঘাসগুলো দেখছো, এটা কিছুদিন আগের কাটা, 15 দিন মতো হলো, তাই বড় হয়েছে। আবার 10 থেকে 15 দিন পর এটা কাটা যাবে। আর এই দিকে সামনের দিকটায় যেটা বড় ঘাস দেখছো, এটা প্রায় 30 দিনের ওপর হবে কাটা। ওটাও আবার কাটার উপযোগী হয়ে গেছে। আর রিসেন্টলি যে মানে ঘাস নেই দেখছো, এগুলো অলরেডি কাটা হয়ে গেছে এবং সেখান থেকে অলরেডি কুঁড়ি বেরোতেও লেগেছে। কুঁড়িটা ছোট, এখন আস্তে আস্তে বড় হবে। মোটামুটি ঘাস চাষ করলে কাটার পর মোটামুটি 30 দিনের মধ্যে তুমি কেটে খাওয়াতে পারবে। এই এই দিকটাও বড় ঘাস আছে, এই দিকের ঘাসগুলো এখনও কাটেনি। আর এখানে একটা কলা গাছ যেটা দেখলে, এটা বাড়ির খাওয়ার জন্য লাগানো হয়েছে, অনুপম কলা বলে এটাকে। আর এই এই পাশ দিয়ে আমরা পেছনের ফাঁকা জমিতে যাচ্ছি। ওটা এর আগে ঘাসই লাগানো ছিল, আপাতত এখন ফাঁকা, ওখানে ঘাসই লাগাবো। আর এই পাশে যেটা দেখছো, ওটা অন্যজনের কচুর জমি। এখন কচু আর পাটের সিজন চলছে, তাই এটা আছে। এই দেখো, এটা হচ্ছে ফাঁকা জমি, প্রায় 18 কাঠা মতো হবে। এই জমিতে আবার ঘাস লাগাবো, গরুর পরিমাণ বাড়াবো ভাবছি, এবং ঘাসও লাগাবো। সামনের যে অংশটা দেখছো, এইটা এখানে তিল ছিল, তিলটা উঠে গেছে, এখন ওই যে কাণ্ডটা পড়ে আছে, কিছুদিনের মধ্যে ওটা পচে যাবে। আর গরু চাষ করতে হলে অবশ্যই তোমাকে ঘাস লাগাতে হবে। এই হচ্ছে আমাদের ঘাস টোটাল প্রোডাকশন, মোটামুটি 5 কাঠা মতো এটা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।